ইয়ামিন, চলো আমরা বাসায় যাই। আব্বু আমাদের জন্য বিরাট একটা খেলনা কিনে নিয়ে এসেছে, তুমি দেখলে অবাক হয়ে যাবা। চলো চাইলে। এই তাফি, এটা কি? হা হা হা, ইয়ামিন, আমি তোমার সাথে দুষ্টুমি করেছি, এটা তো আমাদের গরু। হোয়াট দ্য ফাও কথা। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে এত বড়, কি হবে এটা দিয়ে? আরে ইয়ামিন কিছু বোঝে না, এটা আমাদের কুরবানির গরু, আব্বু কিনে এনেছেন। ঈদের দিন এটাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হবে। কথা হইলে কথা তা না। তাহলে আমি বাসায় যাই, আব্বুকে বলবো আমাদের জন্য ইয়া বড় একটা গরু কিনতে। সাম্বা, তোমার তো আর মাত্র কয়দিন বাকি আছে। কয়দিন মানে কি বলতাছো এগুলা ইয়ামিন? আমার বিয়ার এখনো অনেক দেরি আছে। কথা হইলে কথা তা না। মানে ঈদে তো গরু কোরবানি দেয়, তোমারে না নানু সবসময় গরু বইলা ডাকে, তাহলে তো এই কোরবানিতে তোমাকে কোরবানি দেওয়া হবে। ইয়ামিনের বাচ্চা, আমার চুল একটু জমে না। মামা বাঁচাও। মামা জানো, তাওফিরা কোরবানির জন্য ইয়া বড় একটা গরু কিনে এনেছে। আমি বলে এসেছি আমরা সবাই থেকে বড় গরু কিনবো। হ্যাঁ ইয়ামিন, আমরা কালকে গরু কিনতে যাব। মামা আমরা একটা নীল কালারের গরু কিনবো। আরে বুদ্ধু, নীল গরু? নীল গরু হয় নাকি? হোয়াট দ্য ফাও কথা। তাহলে কি বড় হয়? হ্যাঁ, যেমন কালো, সাদা, বাদামি এই কালারের গরুগুলো বড় হয়। সাম্বা চুপ থাকো, তো কথা বলতেছো কেন? তুমি বেশি জানো, নীল রঙেরও গরু হয়। হ্যাঁ আসছে, সব জানতা শামসে। ওই মামা, আমিও গরু কিনতে যাব। আরে না না ইয়ামিন, তোমারে নিয়ে যাওয়া যাইব না। তুমি গেলে হাটে গিয়া কোন ঝামেলা করে বসবা, গরুর বামে একটা থাপ্পড় দিবা আর গরু তোমারে লাথি দিব। আরে না না, আমি যাব। দেখতে তো হবে, তোমার পছন্দ মতন গরু কিনা যাবে না, কারণ তুমি নিজেই একটা হাম্বা। ইয়ামিনের বাচ্চা। আচ্ছা ইয়ামিন, চলো তোমাকেও হাটে নিয়ে যাই। ওকে, তাহলে চলো এবার। মিশন ফেল। পায়ে তো গোবর লেগে গেছে, এখন কি করব? একদম ঠিক হইছে, পাকনামি করে আসতে চাইছিল, এখন গোবর খায়াও না চাটা দিয়া। আগেই বলছিলাম না আসতে, বড়দের কথা না শুনলে এমনটাই হয়। ওই সাম্বা, বেশি কথা না বইলে আমার তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। ইয়ামিন চিন্তা করো না, চলো সামনে একটা কল আছে, সেখান থেকে তোমার পা ধুইয়ে আসি। ঠিক আছে চলো। আজকে একটু তুমি পড়ায় দাও, কালকে আবার ট্রাই করবে না আমি। বাচ্চা মানুষ। দেখো ইয়ামিন, ওই গরুটা অনেক সুন্দর না? হোয়াট দ্য ফাও কথা। আরে না না, সাদা গরু নেওয়া যাবে না, তাওফিদের গরুও সাদা, তখন তাওফি বলবে জমজ গরু নিয়ে এসেছি। আমার তো মনে হয় তুমি গরু হয়ে গেছো। গরু আবার জমজ হয় নাকি? হ্যাঁ আরে হাম্বা, এত কথা বলতেছো কেন? হয়, তুমি কিছুই জানো না। আই আঙ্কেল, আমাদের একটা নীল রঙের গরু দেখান তো। নীল রঙের গরু? হ্যাঁ, নীল গরু। আরে ছোট্ট বাবু, নীল গরু তো হয় না, তুমি বরং আমাদের এই গরুগুলো দেখো। তাহলে বেগুনি কালারের গরু দেখান তো। হ্যাঁ, বেগুনি গরু তো হয় না। তাইলে ওই গরুটা দেন। আরে গরু তো কেনা হলো, এখন এটার নাম কি রাখা যায়? আরে এখন এটার নাম সাকিব খান। আরে কি গরুর নাম সাকিব খান? এটা কি মানুষ নাকি যে মানুষের মতন নাম রাখতেছো? হোয়াট দ্য ফাও কথা। আরে হাম্বা, দেখতেছো না এটারে নায়কের মতন লাগতেছে, তাই এখন এটার নাম সাকিব খান। এই কি বলছো আবল তাবল? আমি সাকিব খান না, আমি শাহরুখ খান। হাম্বা, তবে আমি নিওলেন মেসির অনেক বড় ভক্ত, তোমরা আমাকে মেসিও বলতে পারো। এই বাবু, এই সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খাইতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? ওই আমি কি আবল তাবল বলতেছো? হ্যাঁ, ও তো আমাদের বাসায় যাইতেছে। ওই সাকিব খান, তুমি কি আইসক্রিম খাও? একটা গ্রিন চিপস আইনা দে।
ওই ইয়ামিন, রুমে আসো, ঘুমাবা না? রাত কত হয়ে গেছে? হ্যাঁ, গরুর লগে থাইকা থাইকা নিজেও গরু হয়ে যাইতেছে। না না, আমি হাম্বার সাথে থাকবো, ওকে আমি একা রেখে থাকতে পারবো না। ও তাই বললা সারা রাত কি গরুর সাথে থাকবা নাকি? হ্যাঁ, হোয়াট দ্য ফাও কথা আম্মা, ওকে একদম গরু বলবা না। ওর নাম শাকিব খান, কিন্তু তুমি ওকে মেসি বলেও ডাকতে পারো, ওর কিন্তু মেসি নামটা পছন্দ। আইসে নিজে একটা বাসু, আর সে কিনা আবার গরু পাহারা দিব। হোয়াট দ্য ফাও কথা আম্মা। আব্বু, আমাদের শাকিব খান কি কিছু খাওয়াবে না? হ্যাঁ বাবা, অবশ্যই খাওয়াবো। আমি ওর জন্য বাজার থেকে খড় আর ভুসি আনতে যাচ্ছি, তুমি এখানেই থাকো। এই হাম্বা, তুমি আইসক্রিম খাও, পিজা আইনা দেই, পিজাও খাও। আরে আইসক্রিম ছাড়া তো আমার চলেই না। বাংলা খাবার আমি একেবারেই খেতে পারি না, তবে চাইনিজ আমার খুব পছন্দ। কি কি বললা? আইসক্রিম খাও না? ইয়ামিন, আমি কিন্তু খুব রাখতাছি, এখনই ঘরে আসো। আম্মু, সাকিব খান আমার সাথে ঘরে যাবে না? বিছানায় শুবে না? ওর এখানে থাকতে কষ্ট হবে না? ওর তো একটা খাট দরকার, তাই না? আরে না, ও এখানেই থাকবে। একটা গরুর লেগে নাকি খাট আনমু। চুপ থাকো, এটা অনেক কিউট। আম্মু, আমি ওর সাথে থাকি। শোনো ইয়ামিন, পরে আবার এসো, এখন চলো। তোমাকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে। তোমার গাঁ থেকে গরু গরু গন্ধ আসতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আই মেসি, তুমি এখানে থাকো, তুমি ভয় পেও না, আমি যাবো আর আসবো। এই ইয়ামিনের মা, ইয়ামিন কোথায়? আরে বইলো না, ও তো সারাক্ষণ গরুটার সাথেই থাকতেছে। গরুর নাম দিছে মেসি। কি অদ্ভুত ছেলে তোমার। আমি তো ভয়ে আছি, ও না গরুর সাথে থাকতে থাকতে ও গরু হয়ে যায়। ও তো কিছুতেই ঘরে আসতে চায় না, ও নিজেরে গরু মনে করতেছে। আরে এই বয়সে বাচ্চারা এমনটা একটু করেই, তুমি ওকে নিয়ে আসো তো। আচ্ছা যাচ্ছি। এই বাবু, এই সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আই মেসি, তুমি 4 পায়ে হাঁটো কেন? 2 পায়ে হাঁটতে পারো না আমাদের মতো? এই দেখো, আমি 2 পায়ে হাঁটি। হাম্বা, এই আমি ডিস্টার্ব করো না তো, আমি ঘাস খাইতেছি, দেখো না? ইয়ামিন শোনো, সারাদিন গরুর সাথে থাকলে হবে? তোমার কি অন্য কোনো কাজ নাই? কিছু জিগালেই আউ আউ করে। আম্মু, আরেকটু থাকি। সারাদিন গরুর সাথে থাকলে হবে বাবা, বলো? কালকে তো ঈদ, কালকে তোমার এই গরুটাকে কোরবানি দেওয়া হবে। আম্মা, এত কথা বলতেছো কেন? সাম্বা ওটা একটা কুকুর দুটা আনছে, ওরা কিছু বলছে নানু? না আম্মু, আমি ওকে কোথাও যাইতে দিব না, মেসি আমার কাছেই থাকবে। অনেক হয়েছে, এবার ঘরে চলো। আমি যাব না, তুমি যাও। দাঁড়াও ইয়ামিন, এখনই তোমার বাবারে পাঠাইতেছি। তোমার আব্বু আসলে বুঝবে মজা। মেসি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথেই থাকবে। ইয়ামিন, আমিও তোমার বন্ধু, কিন্তু চাইলেই তো আমি তোমার সাথে থাকতে পারবো না। আল্লাহ তাআলার নির্দেশে আমাকে যে কোরবানি হতেই হবে বন্ধু। শোনো ইয়ামিনের আব্বু, তোমার ছেলে কিছুতেই ঘরে আসতে চাচ্ছে না, সারাদিন গরুটার সাথে থাকে। আচ্ছা আচ্ছা থাক, আর একটু থাকুক, আমি একটু পরে ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবো। এই হ্যালো, এই শোন, এবার কোরবানি দে তোগুলোকে গরুতে 2টা ভাগ দিমু, বুঝছো সিয়ামের আব্বু? আচ্ছা 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 ঠিক আছে আপা, সমস্যা নাই তো। আমার লাগে তোকে গরুতে 2টা ভাগ রাখিস রে ভাই। আচ্ছা আমি হিসাব করে দিলে আপনি আমার 2 ভাগের টাকা দিয়ে দিয়েন তাইলে। আরে তুই কত বড় চালাক রে, তুই কিসের ভাই? তুই কি এর ভাই রে? কোথায় বলবি যে আপা আপনার কোরবানির ভাগের টাকাটা আমি দিয়া দিমু, দেওয়া লাগবো না? আর তুই কি না এখন কইতাছস আগে টাকা দেন? আরে আপা, আপনি কি কইতাছেন এসব? কোরবানির ঈদ, আপনি কোরবানি দিবেন, আপনি টাকা দিবেন না? আপনার তো টাকা দিতেই হইব। আচ্ছা আচ্ছা দিমু তো, টাকাটা দিমুই, তোর টাকা মাইরা খামু না, বুঝছস না ভাই? কোরবানির টাকা যদি আমি দিয়ে দিই তাহলে তো আপনার কোরবানি হইব না আপা। আচ্ছা ইয়ামিনার আব্বু, তুই বেশি চিন্তা করিস না, আমি তোর টাকাটা পরে দিয়ে দিমু। কি কন আপা, আপনি ধারের টাকা দিয়ে কোরবানি দিবেন? এমনি কোরবানি হয় না আপা। ওই তোরে সবকিছু ইয়ামিনার আম্মু শিখাই দিতেছে তাই না? আমি সব জানি, ওই কটকটি তোরে সবকিছু শিখাই দেয় তাই না? আমগো তো 2 চোখে দেখতে পারে না। ওই আহ আপা, আপনি কি যে কন, ওই শিখাইবো কেন?
ওই টাকা দিমু কইছি না। আফা 2 ভাগের টাকা আমি হিসাব করে দিতেছি, আপনি আমারে বিকাশে টাকাটা পাঠাইয়া দেন। ওই বিকাশে কি আমার টাকা থাকে? আমার বিকাশে কোনো টাকা নাই। বইনের খবর একবার লস। বইনের দিন কাটে কিভাবে? আপনার বিকাশে টাকা নাই তো কি হইছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যাংক থেকে পরে তোরে দিয়ে দিমু। আচ্ছা শোন, এবার আমি তো আস্তা গরু দিতেছি না, আমার লাগে কিন্তু তুই বেশি মাংস রাখবি, বুঝছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখবো না। আর নেহারির হাড্ডিটাও রাখবি আমার লাগা। ইয়ামিনের আব্বু তুই তো জানোস আমার নেহারি খাইতে কি পছন্দ। আচ্ছা আচ্ছা। ওই আর কলিজা দাস না কেন তোরা? হ্যাঁ, তোর বউ সব কলিজা রাইহা দেয়, আমার লাগে এবার কলিজা রাখতে কবি। ওই পায়া 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 রাখতে কবি। আর শোন, তোর দুলাভাই আবার গরুর জিব্বাটা খায়, ওই জিব্বাটা রাখিস তো। আহা আপা, আর ভুড়ি কানে দাস, আমার লাগে ভুড়ি রাইখা দিবি, পরিষ্কার করে বক্স করে রাখবি, বুঝছস? আপা আপনি এক কাম করেন, আপনি আমার পুরা আস্ত গরুটা লইয়া যান। হাই রে, আপনি আমার গরুটাই লইয়া যান। তুই আসলে আমার ভাই না, তুই আমার আপন ভাই হইতালি না, তুই ভাই নামে কলঙ্ক। তুই এত খারাপ, তুই তো তোর বস না খারাপ। আরে আমি কি তোর আস্ত গরু লইয়া গেছি? এত হিসাব করতেছস তুই? আফা আমি তো কইছি সবই রাখমু, এত কিছু কইতাছেন কেন আবার? তোর বউ সব শিখাই দেন তাই না রে? আমি জানি তো, ইয়ামিনের মা আমগো 2 চোখে দেখতে পারে না, এর লেগেই তো তোর বাসায় বেশি আসি না, বুঝছস না? ওফ, মেসি এখন অনেক রাত হইছে, তুমি ঘুমাও, আমিও ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে ইয়ামিন বন্ধু। আব্বু, মেসিকে কোথায় নিয়ে যাইতেছো? এখন ওকে আমরা কোরবানি করব বাবা, তুমি দেখো। মিথ্যা কথা, তুমি ওকে মেরে ফেলবে। এই আমি এটাকে মেরে ফেলা বলে না, এটা হচ্ছে কোরবানি। ও তোমার অনেক পছন্দের তাই না? হ্যাঁ, তাহলে তোমরা কেন আমার বন্ধুকে নিয়ে যাচ্ছ? আমি ওকে যেতে দিব না, ছাড়ো আমার মেসিকে। ইয়ামিন, আজ ঈদুল আজহা, এই দিনে তোমার এই প্রিয় গরুটাকে আল্লাহ তাআলার নামে কোরবানি দিলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। তুমি আর বাধা দিও না বাবা। আম্মু, আল্লাহ তাআলা সত্যি খুশি হবেন? হ্যাঁ ইয়ামিন, সত্যি খুশি হবে। আম্মু, আমি তাহলে মেসিকে শেষবারের মতন আদর করতে চাই। হাম্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মিস করব। যেখানে থেকো ভালো থেকো। বিদায় বন্ধু ইয়ামিন, তোমার জন্য অনেক ভালোবাসা থাকলো।